হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে কথা বলবো ইন্ডিয়ান নেভির তরফ থেকে বের করা একটি অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে। নেভাল ডকইয়ার্ড বিশাখাপত্তনমের তরফ থেকে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছে 2026 সালের। মানে অ্যাপ্রেন্টিস পোস্টে রিক্রুটমেন্ট চলছে। তাই আপনারা যারা ইন্ডিয়ান নেভির তরফ থেকে বের করা এই রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করতে চান, এই ভিডিওটাকে একটুও স্কিপ না করে শেষ অবধি পুরোটা দেখে ফেলুন। কারণ এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন এটা অ্যাপ্লাই করার ডেট, জন্য কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে সব জানতে পারবেন এই ভিডিওতে। প্রথমে দেখে নিন, এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 2 জানুয়ারি 2026। আপনারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করতে চান এর মধ্যে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দেবেন, এরপরে কিন্তু সুযোগ চলে যাবে। প্রত্যেকটাই এখানে অ্যাপ্রেন্টিস পদেই কিন্তু নিয়োগ করা হচ্ছে, কিন্তু বিভিন্ন রকমের পোস্টে। নিন আমি কটা পোস্টের নাম এখানে বলে দিচ্ছি। এই যে মেকানিক ডিজেল, মেকানিস্ট, তারপরে মেকানিক প্লান্ট ইন্ডাস্ট্রিয়াল কুলিং, তারপরে ফাউন্ডারি ম্যান, ফিটার, পাইপ ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ইলেকট্রনিক্স মেকানিক, ওয়েল্ডার, এই সব পোস্টগুলো। আরও অনেক পোস্ট আছে এখানে। আপনারা এই পুরো নোটিফিকেশানটা আমাদের ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন, তো ওখান থেকে আপনারা দেখে নেবেন। এখানে অনেকগুলো পোস্টের কিন্তু অ্যাপ্রেন্টিস পদে নেওয়া হচ্ছে। কোয়ালিফিকেশান কী লাগবে প্রত্যেকটা পোস্টের জন্য, এখানে একটা ম্যান্ডেটরি কোয়ালিফিকেশান হচ্ছে আপনাকে এসএসসি বা ম্যাট্রিক মানে মাধ্যমিক পাস আপনাকে করতেই হবে। আর মাধ্যমিক পাশে আপনার 50% অ্যাগ্রিগেটে, মানে টোটালি কিন্তু 50% মার্কস কিন্তু থাকা ম্যান্ডেটারি। আর আইটিআইও আপনাকে করতে হবে। আপনি আইটিআই না করে কিন্তু পারবেন না এখানে অ্যাপ্লাই করতে। আর আইটিআইতে আপনার অ্যাগ্রিগেটে 65% টোটালে মার্কসটা চাই। এটা কিন্তু এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এডুকেশানে। এই যে দেখে নিন, এখানে লেখা আছে মিনিমাম এজ ইজ 14 ইয়ার্স। 14 বছর বয়সী ছেলেমেয়েরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা সিলেকশন প্রসেসটা দেখে নিন। এই যে শর্ট লিস্টিং ক্যান্ডিডেটস ফর রিটেন এক্সাম। রিটেন এক্সামের জন্য আপনাদের শর্ট লিস্ট করা হবে, দিয়ে তারপর আপনাদের রিটেন এক্সাম হবে। 100 নম্বরের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, ম্যাথামেটিক্সে 35 নম্বরের কোশ্চেন থাকবে, জেনারেল সায়েন্সে 35, জেনারেল নলেজে 30। তারপরে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। তারপরে যে এখানে ডকুমেন্টস কী কী লাগবে, ডকুমেন্টস লাগবে হচ্ছে এসএসসি বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, এই যে বললাম মাধ্যমিক পাশের সার্টিফিকেট, আইটিআই মার্কস সার্টিফিকেট, আইটিআইয়েরও যে মার্কস সার্টিফিকেট লাগবে সেটা লাগবে, আধার কার্ড আইডি প্রুফ হিসেবে লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, আর পিডাব্লিউডি সার্টিফিকেটও লাগবে। যদি আপনার কাছে পিডাব্লিউডি সার্টিফিকেট থেকে থাকে, আপনি পিডাব্লিউডি থেকে বিলং করছেন। আর আপনি যদি এদের এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলেও সেটারও সার্টিফিকেট লাগবে। তারপরে এটার মেডিকেল এক্সামিনেশন হবে। দেখে নিন, আমি ডেটগুলো বলে দিচ্ছি। রিটেন এক্সামিনেশন হবে 22 মার্চ 2026-এ। আর তারপরে রিটেন এক্সামের রেজাল্ট বেরোবে 25 মার্চ 2026। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 30 মার্চ 2026। তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে 31 মার্চ 2026। এই ডেটগুলো আছে প্রত্যেকটা এক্সামিনেশনের জন্য। আর এখানে প্রত্যেকটা ক্যাটাগরি মানে এসসি এসটি ওবিসি প্রত্যেকটা ক্যাটাগরির জন্যই রিজার্ভেশন থাকবে প্রত্যেকটা অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী 1961-এর। এটা এখানে মেনশন করা আছে, এই যে দেখে নিন। প্রত্যেকটা পোস্টেও রিজার্ভ ক্যাটাগরিদের জন্য কিছু সংখ্যক পোস্ট রাখা আছে। এই যে অফিসিয়াল পিডিএফটার সঙ্গে এখানে হল টিকিটটাও দেওয়া আছে, আমি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হল টিকিট। আপনাদের যখন 22 মার্চ রিটেন এক্সাম হবে সেটার সঙ্গে আপনাদের এই হল টিকিটটা দেখাতে হবে। তো আপনারা এই হল টিকিটটা ডাউনলোড করে এখানে ফিল আপ করে দেবেন। এ দেখুন, আপনাদের ফটোগ্রাফ লাগবে, তারপরে আপনাদের সব ডিটেলসগুলো দিতে হবে এখানে, পোস্টাল অ্যাড্রেস, আপনাদের গার্জিয়ান নেম, ইমেল আইডি, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার সব দিতে হবে এখানে। তারপরে থাম্ব ইমপ্রেশন মানে আপনার আঙুলের ছাপ, এগুলো সব দিতে হবে। আর আপনি কোন ট্রেডে অ্যাপ্লাই করছেন, আপনার নাম কি, ডেট অফ বার্থ সব এখানে ঠিক করে দিতে হবে। এখানে www.apprentice.indiagovernment.in এই সাইটটায় গিয়ে আপনাদের এখানে অ্যাপ্রেন্টিস এই পদের জন্য অ্যাপ্লাই করতে হবে। এই ছিল নেভাল ডকইয়ার্ড বিশাখাপত্তনমের তরফ থেকে বের করা অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে ভিডিও। আমি এই ভিডিওর মধ্যে যা যা ডাউট থাকার কথা সব ক্লিয়ার করার চেষ্টা করলাম। আপনাদের যদি এর অ্যাপ্লিকেশান প্রসেস, রেজিস্ট্রেশন প্রসেস এই নিয়ে আরও কোনো ডাউট থেকে থাকে, বা এই পোস্ট নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে, এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাতে পারেন। আমি সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব।